হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইশতিয়াক খান সুমন রয়েছি আপনাদের সাথে। আমরা এই ভিডিওতে শিখব কিভাবে একটি সিম্পল ডিজিটাল ক্লক তৈরি করতে হয়। তবে ভিডিওর শুরুতেই বলে দিতে চাচ্ছি, এই ক্লকটি শুধুমাত্র বিভিন্ন প্রজেক্ট পারপোজ ব্যবহার করা যাবে, কেননা আমরা এই প্রজেক্টে কোনো আরটিসি মডিউল ব্যবহার করছি না। কিন্তু আপনারা যদি চান এই প্রজেক্টটি আপডেট করে নিতে পারবেন। চিন্তার কোনো কারণ নেই, পরবর্তীতেও আমরা এই আরটিসি মডিউল সহকারে ডিজিটাল ক্লক বানানো শিখব। এই ভিডিওটি আপনারা বেশ উপভোগ করবেন বলে আমি মনে করি। সো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমি এই ভিডিওতে যে পিসিবি বোর্ডগুলো ব্যবহার করব সেগুলো আমার কাছে পাঠানো হয়েছে JLCPCB.com থেকে। পিসিবি বোর্ডগুলো এরকম বক্সে আসে। চলুন ঝটপট আনবক্স করা যাক। এই হচ্ছে পিসিবি বোর্ডগুলো। পিসিবি বোর্ডগুলোর কালার কোয়ালিটি অসাধারণ। পিসিবি বোর্ডগুলো বেশ মজবুত হয় ও প্রফেশনাল মানের হয়ে থাকে। চলে এসেছি JLCPCB.com এই ওয়েবসাইটে। গার্বার ফাইলটি আমাদের এখানে আপলোড করতে হবে। সো আমাদের গার্বার ফাইলটি আপলোড হয়ে গেলে আপনি এখান থেকে কালার কোয়ান্টিটি বিভিন্ন বিষয়গুলো এখানে আপনি সেট করে দিতে পারবেন। অ্যাসেম্বলি এটা আপনি এখান থেকে করতে পারবেন। দেন আমরা যদি দেখেন। আর এখানে এগ্রিতে চেক মার্ক দিবেন। এখান থেকে কনফার্ম করলে আপনার অর্ডার প্রসেসে চলে যাবে। এখন হচ্ছে আমাদের যে পরবর্তী দুইটা ফাইল যেটা বলেছিলাম, যে বুম ফাইল আমি ডাউনলোড করেছিলাম। সো বুম ফাইলটা আপলোড করে দিব। দেন আমাদের এখানে হচ্ছে সিপিএল ফাইল যেটাকে আমরা বলছিলাম পিক এন্ড প্লেস ফাইল। এই যে পিক এন্ড প্লেস ফাইল, এটাকে আমরা এখানে আপলোড করে দিব। এখানে হচ্ছে আমাদের প্ল্যান সেট করতে হবে। প্রত্যেকটা যদি চেক মার্ক থাকে তাহলে আপনি প্রত্যেকটা আইটেমই অর্ডার করতে পারেন। যাই হোক, আমরা একটা পাচ্ছি, এই একটাই আপাতত নিই। তো দেন আমরা নেক্সট। দেন আমরা এখান থেকে সেট টু কাট করব। আমাদের এই প্রজেক্টটি তৈরিতে প্রয়োজন হবে Arduino Uno বোর্ড একটি, এলসিডি মডিউলের জন্য একটি পিসিবি বোর্ড, 16x2 এলসিডি ডিসপ্লে একটি, পাওয়ার সকেট একটি, 103 মানের ভেরিয়েবল রেজিস্টর একটি, ফিমেল টু মেল আইসি রেল অ্যান্ড মেল টু মেল আইসি রেল, L7805 রেগুলেটর আইসি একটি, পুশ বাটন 3টি, 10 কিলো ওহম রেজিস্টর 3টি, বেশ কিছু জাম্পার ওয়্যারের প্রয়োজন হবে, আর একটি ব্রেডবোর্ড। চলুন আর দেরি না করে পিসিবি বোর্ডে পার্টসগুলো বসিয়ে নেই। ওকে ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। এখানে আপনারা দেখেন কোন কোন বিষয় আমাদের মেইনলি মেজরিটি নজর দিতে হবে। যেমন আমাদের এলসিডি ডিসপ্লে পিনের আরএস পিন কত পিনের সাথে আমাদের আরডিনোর কানেকশন হয়েছে, আরডিনোর কত নাম্বার পিনের সাথে আমাদের এলসিডি ডিসপ্লের পিনগুলো কানেকশন হয়েছে, আমাদের এটা হচ্ছে প্রথম নজর দিতে হবে। যেমন আরএস পিন আমাদের কানেকশন হয়েছে 2 নাম্বার পিনের সাথে এবং এনাবল পিন কানেকশন হয়েছে 3 নাম্বার পিনের সাথে। ওকে, সো দেন আমরা যদি চাই, এই যে এইখানে আমাদের এলসিডি D4 D5, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আছে D4 D5 D6 D7, এই 4টা পিনকে আমরা কোন কোন পিনের সাথে কানেকশন করতে চাচ্ছি এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর, আপনি কোন 4টা পিনের সাথে কানেকশন করতে চাচ্ছেন। আপনি জাস্ট ওই অনুযায়ী প্রোগ্রাম সাজিয়ে দিলে হলো। সাপোজ আমরা যদি এরকম হতো যে আমরা 4 5 6 7 পর্যন্ত কানেকশন করলাম। ওকে, দেন ইনপুট পিনগুলো এখানে দেখেন, ইনপুটের একটা ফরম্যাট আছে। যেমন আমরা কি করেছি, প্রথমে 5 ভোল্ট কানেকশন করবেন, দেন পুশ বাটনের এক প্রান্তে, দেন পুশ বাটনের অপর প্রান্তে চলে যাবে 10 কিলো ওহম রেজিস্টর। এগুলো প্রত্যেকটা 10 কিলো ওহম রেজিস্টর, এবং এই রেজিস্টরের অপর প্রান্ত আমরা গ্রাউন্ডের সাথে সংযোগ করব। এবং এই যে সুইচ এবং 10 কিলো ওহম রেজিস্টরের কানেকশন হয়েছে, এই দুইটার মধ্যের পয়েন্ট থেকে
আমাদের ইনপুট হিসেবে নেওয়া হয়েছে। ওকে? যেমন 8, 9, 10 দেখতে পাচ্ছেন আমরা ৩ টা পিনের সাথে কি করেছি? ৩ টা ইনপুট নিয়েছি এবং এই ইনপুটগুলোতে আমরা কি কাজ করব? যেমন সাপোজ আমি একটু বলে দেই। যেমন এটা হচ্ছে সুইচ 1 এটাকে যদি আমরা প্রেস করি, দেন আমরা কি করতে পারবো? সাপোজ আমরা মিনিটের সময়টা বাড়াতে চাচ্ছি। তখন আমরা এটা হচ্ছে আমাদের প্লাস হিসেবে কাজ করবে, এটা আমাদের মাইনাস হিসেবে কাজ করবে। কিরকম? আমরা এটাকে প্রেস করলে ১, ২, ৩, ৪, ৫ হবে। আবার এটাকে যদি আমরা প্রেস করি তাহলে কি হবে? সাপোজ ৪ পর্যন্ত কাউন্ট করেছি তখন আবার এটা উল্টা আসবে, ডিক্রিমেন্ট করবে। ৪, ৩, ২, ১, ০ বুঝতে পেরেছেন? আশা করি এতটুকু ক্লিয়ার। এই হচ্ছে আপনারা যদি এই ইনপুট সিস্টেমটা কিভাবে কানেকশন করতে হয় ইনপুট আর এই আউটপুট এলসিডি ডিসপ্লেটা কিভাবে কানেকশন করতে হয় এই ২ টা জিনিস যদি আপনার ক্লিয়ার হয়ে যান, তাহলে আপনারা কিন্তু অনায়াসে এই সার্কিটটা আপনারা ব্রেডবোর্ড, ভ্যারো বোর্ড, পিসিবি বোর্ড যেখানে খুশি সেখানে কিন্তু সিমুলেশন করতে পারবেন। সো এখন আমরা ঝটপট প্রোগ্রামটা দেখা যাক যে প্রোগ্রামের কি অবস্থা। সো প্রোগ্রামে আমি খুব বেশি এক্সপ্লেইন যাব না, অনেক বড় প্রোগ্রাম। সো আমি প্রোগ্রাম ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে নিয়ে ইউজ করতে পারবেন। ওকে? সো এখানে দেখেন লেখাই আছে এলসিডি ডিসপ্লে কত পিনের সাথে কানেকশন করা হয়েছে। আরএস পিনের সাথে ২ নাম্বার পিন, এনাবল পিনের সাথে ৩ নাম্বার পিন এবং D4 থেকে D4, D5 থেকে Arduino 5, 6 এর সাথে 6, 7 এর সাথে 7 অ্যান্ড দেন আমরা ঠিক এই কথাগুলোই কিন্তু আমরা এখানে লিখেছি। অর্থাৎ আমাদের পিন নাম্বারগুলো এখানে উল্লেখ করে দিচ্ছি। দেন আমরা ইনপুট পিন আপনারা যদি চান ইনপুট পিন চেঞ্জ করতে তাহলে জাস্ট সিম্পল এখানে আমরা 8, 9, 10 ব্যবহার করেছি। সো আপনারা চাইলে এখানে চেঞ্জ করে আপনারা চাচ্ছেন যে 11, 12, 13 ব্যবহার করবেন সেটা কিন্তু আপনারা চাইলে করতে পারবেন। এবং এইখানে পুরো প্রোগ্রামটা বেশ বড়সড় এবং আপনারা জানেন যে এলসিডি ডিসপ্লেতে কিন্তু উপরের একটা লাইন থাকে এবং নিচের একটা লাইন থাকে। ২ টা লাইনের আমরা কি করেছি সারি এবং কলামকে একত্রে করে কিন্তু আমরা ডিসপ্লেতে লেখাটা দেখেছি যার জন্য লেখাগুলো অনেক বড়, বড় লেখে যায় এবং অনেক দেখতে সুন্দর লেগেছে, তাই না? সো এই কারণে এই প্রোগ্রামটা কিন্তু বেশ বড়সড় প্রোগ্রাম। তাই আর আমি এক্সপ্লেইন গেলাম না। আমি প্রোগ্রামটা আপনাদের দিয়ে দিব। আপনারা নিজেরা এটাকে নিয়ে যত খুশি এটাকে নিয়ে আপগ্রেড করেন, আরটিসি মডিউল ইন্টারফেস করেন এবং নিজেরা একটু গবেষণা করেন। অলরাইট? সো আমরা এখন এই প্রোগ্রামটাকে আপলোড করব। আপলোড করার পর আমরা আউটপুটটা দেখব। অলরাইট, সো আমাদের প্রোগ্রাম আপলোড হয়ে গেছে। এখন আমরা সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী ছটপট কানেকশনগুলো করে নেব। অর্থাৎ ব্রেডবোর্ডের সাথে পুশ বাটন এবং আমাদের যে এলসিডি ডিসপ্লে আছে সেটার সাথে আরডিনো কানেকশনগুলো ছটপট করে নিচ্ছি। অলরাইট, সো এখন আমরা এর অপারেটিং সিস্টেমটা একটু ভালোমতো জেনে নেই, অর্থাৎ প্র্যাকটিক্যালি দেখে নেই। তাহলে আপনাদের বুঝতে অনেকের সুবিধা হবে, না হয়তো আপনারা অনেকেই বুঝতে পারবেন না। তার জন্য যেমন ৮ নাম্বার পিনের সাথে যে পুশ বাটন সুইচটা আছে, এটা যদি প্রেস করে রাখেন তাহলে মাঝের যে ডটগুলো আছে এটা যে ব্লিঙ্ক করছিল, জ্বলছিল, নিভছিল সেটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার পর আপনারা যদি ৯ নাম্বার পিন এবং ১০ নাম্বার পিন প্রেস করেন তাহলে আপনারা দেখতে পাবেন AM থেকে PM চেঞ্জ হচ্ছে বা আপনারা এটাকে AM PM এ সেট করতে পারবেন। দেন আপনারা যদি আবার ৮ নাম্বার পিনকে প্রেস করে রাখেন লং টাইম তাহলে দেখবেন মিনিটের সময়টা সেট করতে পারবেন। তখন আপনারা ঠিক সিমিলার ৯ এবং ১০ নাম্বার প্রেস করে এই সময়টাকে সেট করে দিতে পারবেন। দেন এরপরেই যদি আপনারা আবার ৮ নাম্বার পিনটাকে প্রেস করেন, ঠিক একইভাবে আপনারা কি করতে পারবেন, ঘন্টার যে সময়টা আছে সেটাকে সেট করতে পারবেন। ৯ এবং ১০ নাম্বার পিনের যে পুশ বাটনগুলো আছে এটা দিয়ে আপনারা সময়টাকে বাড়াতে এবং কমাতে পারবেন। অলরাইট, সো এই ছিল আমাদের এই ভিডিওটা। তবে এই ঘড়ি একেবারেই রিয়েল ঘড়ির মতো 100% অ্যাকুরেট সময় দিতে পারবে না যদি না আপনি এর সাথে আরটিসি মডিউল ইন্টারফেস করেন। যদি আরটিসি মডিউল ইন্টারফেস করেন তাহলে এটা একদম রিয়েল টাইম দিবে, বাস্তবের যে ঘড়িগুলো আছে ঠিক সিমিলার, সেম টু সেম।
সো যাই হোক, আমরা পরবর্তী ভিডিওগুলোতে জানার চেষ্টা করব রিয়েল টাইম ওয়াচ কিভাবে কাজ করে এবং কিভাবে একে ইন্টারফেস করাতে হয়। সো এই ভিডিও এই পর্যন্তই রাখছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।